আজকে আমি তোমাদের ব্লাউজ কি করে কাটতে হয় সেটা দেখাবো। প্যাটার্ন থেকে কি করে ব্লাউজ কাটতে হয়। অন্য পোশাকে আমরা 4 ভাঁজ করে নিয়ে নিতাম, এটাই আমি দেখো ব্লাউজ করার সময় দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার আমি কি ফার্স্টে কি করব দেখো, ব্যাক পার্ট বসাবো। এখানে আমার ব্লাউজের প্যাটার্ন করা আছে, প্যাটার্ন করে নিয়েছি। এবার আমি ব্যাক পার্টটা বসাচ্ছি। ব্যাক পার্ট সবসময় অন গ্রেনে রাখতে হয়, অন গ্রেনে রেখে নিলাম। এবার আমরা দেখো এস পার্টটাও আমাদের সব সময় অন গ্রেনে রাখতে হবে। অন গ্রেনে এস পার্টটা দেখো একদম সাইডে দিয়ে এইটাকে সোজা করে দিতে হবে, অন গ্রেনে বসাতে হবে। বসালাম, আমি সব কটা বসিয়ে নেই পরপর। এবার দেখো আমাদের এটা পার্টি, এইটাকে কিন্তু আমি অন গ্রেনে বসাবো না, এটা কি করব বায়াস গ্রেনে বা তেরচা করে বসাবো। এটা তেরচা করে বসাতে হবে কেন, তাহলে আমাদের বেস্টের ফিটিংসটা খুব সুন্দর আসবে। এবার দেখো এটা আমি বায়াস গ্রেনে বসিয়ে নিলাম। এটাকেও কিন্তু আমি বায়াস গ্রেনে বসাবো তেরচা করে, কারণ এতে আমার ফিটিংসটা ভালো আসবে বলে আমাদের। এবার দেখো আমাদের এই পটল পাটটা আবার কিন্তু সোজা পাটে বসাতে হবে। এটাকে কি করলাম, এটা কিন্তু তেরচা করলাম না, যেন সোজা হয়। এবার বসে গেল। এবার আমি হাতের যে প্যাটার্নটা স্লিভ, আমি এই পাশ থেকে হাত কিন্তু আবার আমাদের 4 ভাঁজে করতে হবে। দেখো এখানে 1 2 3 4 ভাঁজে আমাদের হাতটা করতে হবে। এবার হাত তোমরা যদি বড় হাতা করো তাহলে বড় কেটে নেবে, আর যদি ছোট হাতা করো তাহলে তোমরা ছোট কেটে নেবে। এটা আমার প্যাটার্নটায় ছোট কাটা আছে, আমি এটাকে কি করব বড় কাটবো। তাহলে বড় কাটলে কি করতে হবে দেখো, আমাদের আর্ম হোলটা ঠিক রাখতে হবে, বগলের এই পাশটা ঠিক রাখতে হবে। এবার আমি এখানে এসে মেপে যতটা ঝুল নেব আমি বাড়াতে পারি, আর সব একই থাকবে। এবার আমি কি ড্রয়িং করে নেই, প্যাটার্ন পাতানো হয়ে গেল। তাহলে আবার আমরা শুনি, দেখো কি করতে হবে, মন দিয়ে শোনো। এটাকে কি করতে হবে, সব সময় অন গ্রেনে সোজাভাবে বসাতে হবে, তাহলে ফিটিংসটা ঠিক আসবে। এটাকেও আমরা অন গ্রেনে বসাবো, কিন্তু দুটো জিনিস খেয়াল রাখবে। এখানে এইটা আমরা কি করব বায়াস গ্রেনে বসাবো, এটাও আমরা বায়াস গ্রেনে বসাবো, তাহলে আমাদের ব্লাউজের ফিটিংস সুন্দর আসবে। এটাকে আবার আমরা কি করব অফ গ্রেনে বসিয়ে নেব। এই মাপে তোমরা যদি ব্লাউজ করো বা প্যাটার্ন বসিয়ে করে নাও, তোমাদের দেখবে ফিটিংসটা খুব সুন্দর আসবে। এবার আমি ড্রয়িংটা করে নেই। এখানে তোমরা যখন ড্রয়িং করবে তখন তোমাদের নেক যাহা খুশি দিতে পারো। এখানে আমার চৌকো করা আছে, তোমরা যদি ভাবো আমরা ডিজাইন করব ডিজাইন করতে পারো, আর যদি ভাবো যে না আমরা চৌকোই করব তাহলে এই ডিজাইনেই করে দেবে, যাহা খুশি। সব সময় নেকলাইন নিজের ইচ্ছা মতো করতে হয়, ব্যক্তিগত রুচি। আমি তোমাদের এর পরের দিন প্যাটার্নটা কিভাবে করতে হয় সেটা তোমাদের শিখিয়ে দেবো। আজকে তোমাদের ব্লাউজে কাটার পদ্ধতিটা শেখাচ্ছি। কাটাটা একটা বড় ভাইটাল জিনিস। সিম অ্যালাউন্স রাখা আছে, একটু ভাঁজ করে নিয়ে হেমের জন্য আমরা আমি এটা ব্যাক পার্ট পেলাম। দেখো ব্যাক পার্ট পেয়েছি। এবার আমি কি করলাম, একটা দুটো করে পাবো, ডান দিকের একটা, এবার বাঁ দিকের একটা,
একটা ডান দিকে, একটা বাঁ দিকে, বাঁ দিকে। এবার এস পাটও দুটো পেয়ে গেছি, একটা ডান দিকে, একটা বাঁ দিকে। এবার নিচের পোর্শনটাও আমরা দুটো পেয়ে গেছি, একটা ডান দিকে, একটা বাঁ দিকে। এবার আমি দুটো হাত পেয়ে গেছি। পরবর্তী ভিডিওতে কিভাবে ব্লাউজ সঠিক পদ্ধতিতে সেলাই করা যায়, কত সহজে সেলাই করে ফিটিংস করা যায়, তা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। পরবর্তীতে আমি সেলাইটা শেখাবো এবং সবাইকে শেয়ার করো, যাতে সবাই শিখে স্বনির্ভর হতে পারে।